আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখব এক্সেলে কিভাবে একটি সেল ফরম্যাটিং করা যায় বা হাউ ক্যান উই ফরম্যাট এ সেল। তো কথা না বাড়িয়ে চলুন আমরা এক্সেল শিটে চলে যাই। তো আজকের টপিক অনুযায়ী আজকে আমরা একটি সেলকে ফরম্যাট করে দেখাবো। তো একটি সেলকে ফরম্যাট করতে গেলে ৩টে স্টেপের প্রয়োজন হবে বা 3টে স্টেপে করা যাবে। সেটা হলো ফন্ট গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ এবং হচ্ছে নাম্বার গ্রুপ। তো প্রথমে আমরা ফন্ট গ্রুপের টুলসগুলো একটু দেখি। ফন্ট গ্রুপের টুলগুলো হলো এখানে লেখাই আছে ফন্ট গ্রুপ। তো এই ৩টা অংশই কিন্তু আমার হচ্ছে সেল ফরম্যাটিং এর জন্য কাজে লাগবে। তো ৩টা সেলই আপনি হোম থেকে পাশেই পেয়ে যাবেন। তো এখানে আমি যদি দেখি, তো ফন্ট গ্রুপ বলতে বোঝা যাচ্ছে যে আপনার ফন্টের স্টাইলটা কিরকম হবে। যেমন এখানে ক্যালিগ্রাফি দেওয়া আছে বা এখানে অনেক হাজার হাজার ফন্ট দেওয়া আছে। চাইলে আপনারা এই ফন্টগুলো পরিবর্তন করে ফন্টের ডিজাইন, স্টাইল, সাইজ, বোল্ড এগুলো আপনারা কিন্তু চেঞ্জ করতে পারেন। তো এটা হচ্ছে ফন্ট গ্রুপের কাজ এবং এখান থেকে আপনার ফন্টের সাইজ কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন এবং ফন্টের যে কালার আছে কালারগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো কিন্তু ডাবল আন্ডারলাইন আপনারা চাইলে করতে পারেন। এবং ফন্ট গ্রুপের সাথে আরেকটা জিনিস এখানে একসাথে আছে, সেটা হলো আপনার বর্ডার্স, মানে বর্ডার লাইন। আপনি কি ফন্টের চারপাশে বর্ডার চান বা সেলের চারপাশে কি বর্ডার চান বা কিরকম বর্ডার চান, বর্ডারের স্টাইল এবং কাস্টমসে গিয়ে বা মোর বর্ডারে গিয়ে কিন্তু আপনি সেটা সেট করতে পারবেন। তো তারপরে আমরা যদি দেখি যে ফন্ট স্টাইল যদি আমরা কাজে লাগাই তাহলে সেটা কেমন দেখা যায়। তো প্রথমে ফন্ট স্টাইল নিয়ে আমরা কাজ করি। তো আমরা একটা সেল প্রথমে সিলেক্ট করে নিই। একটা সেল সিলেক্ট করার পরে তো এখানে আমরা একটা কিছু লিখি। তো লিখলে এখানে ফন্টটা কেমন দেখা যায় সেটা একটু দেখি। সাবস্ক্রাইব নাও, এটা লিখে দিলাম। এটা ডিফল্ট আকারে আছে। তো এটার আমি এখন ফন্টের স্টাইলটা চেঞ্জ করব। তো আমি ফন্টের স্টাইল এখানে আমি এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম। দেখেন ফন্টের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এখানে আমি সাইজটাকে কিন্তু এখন আমি অন্যরকম করে দিলাম, সাইজ একটু বড় করে দিলাম। তো সাইজটা কিন্তু বড় হয়ে গেল। তো সাইজটা বড় হয়ে গেলে এখানে কিন্তু আর হইতেছে না। আমি প্রয়োজনে এটাকে বড় করে এটাকে সাইজ আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো এটাকে যদি আমি কালার করতে চাই তাহলে এই যে এখানে কালার বাটন আছে, এখানে কালার বাটন থেকে আমি এটাকে কালার করে দিতে পারবো। তো আপনারা যদি আপনারা এখান থেকে ওটা করতে পারবেন। না হলে ফন্টের সাইডে দেখবেন একটা ছোট্ট বাটন আছে ফন্ট সেটিং। তো ফন্ট সেটিং এ ক্লিক দিলে এখানে কিন্তু ফরম্যাট সেলের যে সম্পূর্ণ ডায়লগ বক্স এখানে কিন্তু চলে আসবে। এখানে শুধু কিন্তু ফন্ট গ্রুপ, ইটালিক ওইখানে যে শর্টকাট টুলগুলো ছিল এখানে কিন্তু ডিটেইল আকারে ওটা চলে এসেছে। তো আপনারা চাইলেও এখান থেকে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। ইটালিক, বোল্ড এখানে যেমন লিখে দেওয়া আছে ওখানে সাংকেতিকভাবে দেওয়া আছে। এখানে সাইজগুলো কিন্তু এভাবে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা চাইলে আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করতে পারবেন। সিঙ্গেল আন্ডারলাইন, ডাবল আন্ডারলাইন আপনারা যেমন চান সেরকমভাবে দিতে পারবেন। তো ইফেক্ট যদি দিতে চান ইফেক্টগুলো কিন্তু আপনারা এখান থেকে সেট করতে পারবেন। তো এটা গেল হচ্ছে আপনার ফন্ট গ্রুপের কাজ। তো এখন আমরা যাব হচ্ছে মানে অ্যালাইনমেন্টের গ্রুপের কাজটা কি। তো একটা সেল ফরম্যাট করতে গেলে মানে অ্যালাইনমেন্টটা খুব জরুরি। কারণ এটা দেখতে কেমন লাগে বা এটার প্রেজেন্টেশনটা কেমন হবে সেটার উপরে কিন্তু অ্যালাইনমেন্টের কাজ আছে অনেক। তো ধরুন আমি এখানে একটা নাম লিখেছি, এলিমেন্ট লিখেছি সাবস্ক্রাইব নাও। তো সাবস্ক্রাইব নাওটা কিন্তু আমার এখন নিচের দিকে আছে সেলের। এটা দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না। এটাকে যদি আমি উপরে উঠাইতে চাই একটু মাঝামাঝি, তাহলে কিন্তু আমার অ্যালাইনমেন্টটাকে কাজে লাগাতে হবে। মিডিল অ্যালাইন, এখানে এটা কিন্তু মাঝখানে চলে গেল। তারপরে যদি আমার সেলটা আরো বড় হয়, এটাকে আমি ঠিক মাঝামাঝি নিয়ে আসবো। সেটা সেক্ষেত্রে কিন্তু আমি এখানে চাপ দেবো সেন্টার। তো এটা কিন্তু ঠিক মাঝামাঝি অবস্থায় চলে এসেছে। তো এখান থেকে কিন্তু আপনি যদি একাধিক সেল একসাথে যদি আমি করতে চাই, ধরুন এই পুরো সেলটাকে আমি একসাথে করব। তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে মার্জ। এখানে গেলে মার্জ করে দিলে কিন্তু পুরো সেলটা একটা সেলে পরিণত হবে। সবগুলো সেল মার্জ হয়ে
ভেঙে একটা সেলে পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু এই ফন্ট গ্রুপের যে অপশনটা ছিল এখানে ফিলে গিয়ে কিন্তু আপনারা চাইলে এখান থেকে কালারটাও চেঞ্জ করে নিতে পারেন। কালারটাও চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো যদি দেখেন যে আপনার একটা লেখা আপনি একটা সেন্টেন্সে লিখেছেন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটা এই সেলের ভিতরে অ্যাডজাস্ট হচ্ছে না। মানে সেলের যে যতটুকু জায়গা রয়েছে সেই জায়গাতে সেটা অ্যাডজাস্ট হচ্ছে না, সেলের বাইরে চলে গেছে অথবা অন্য সেলের সাথে এটা হাইড হয়ে গেছে। তখন আপনারা কি করবেন? তখন কিন্তু এই অ্যালাইনমেন্ট অপশন থেকে আপনি সেটাকে র‍্যাপ করে দিতে পারেন। র‍্যাপ টেক্সট যদি আপনারা দেন তাহলে কিন্তু সেটা ভেঙে সেকেন্ড লাইনে চলে যাবে। কিন্তু আপনারা একটা সেলেই আপনি এলিমেন্টগুলো পেয়ে যাবেন সম্পূর্ণটা। এখন এটাকে আমি একটু বড় করে দিই যাতে আমি এটা দেখাতে পারি আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু সেলের যে জায়গা, পরিপূর্ণ যে জায়গাটার চাইতে কিন্তু এখানে লেখাটা বড় হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি কি করব? এটাকে আমি লাইন ব্রেক করে দিব। দ্যাট মিন র‍্যাপ টেক্সট করে দিব। মানে টেক্সটটাকে ভাঁজ করে দিব। র‍্যাপ মানে হচ্ছে ভাঁজ করা। তো র‍্যাপ টেক্সট করে দিলে কিন্তু এটা সেকেন্ড লাইনে চলে যাবে। তার মানে কি আপনি এখানে যত লাইনই এখন লেখেন একটা সেলের ভিতরে কিন্তু সবগুলোই শো করবে। তো আগের মতোই আপনি যদি অ্যালাইনমেন্টের পাশে এখানে ছোট অ্যারো বাটনটাতে ক্লিক করেন, অ্যালাইনমেন্ট সেটিং এ আপনারা যেতে পারবেন। এটা হচ্ছে সেল ফরম্যাটের সম্পূর্ণ সেটিং। তো এখান থেকে আপনারা চাইলে অ্যালাইনমেন্ট আপনারা অন্যভাবেও করতে পারবেন। যেমন এখানে র‍্যাপ টেক্সট যদি দেন, র‍্যাপ টেক্সটের কথা তো বললামই আমি। তো এখানে যদি আপনারা কোনো দিকে লেখাটাকে অ্যাঙ্গেল করতে চান, যেমন এই লেখাটাকে আমি যদি ধরি, তো এই লেখাটাকে আমি কোনো দিকে অ্যাঙ্গেল করব, সেটা আপনি এখানে ধরে করতে পারেন অথবা আপনি এখানে লিখেও করতে পারেন। করে দিলে তাহলে কিন্তু আপনার লেখাটি অ্যাঙ্গেল ওয়াইজ ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে যাবে। আপনার লেখার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি এখান থেকে যদি ওকে চেপে দিই, দেখেন লেখার ডিরেকশনটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনারা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে পারেন। তো আরেকটা ফরম্যাট সেলের জন্য আরেকটা যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ, সেটা হলো নাম্বারিং গ্রুপ। তো নাম্বার গ্রুপের কাজ কিন্তু এখানে অনেক। নাম্বার গ্রুপে কিন্তু একটা সেলের মধ্যে আপনি কি ধরনের এলিমেন্ট আপনি যুক্ত করবেন সেটার উপরে কিন্তু আপনি নির্দেশনা দিয়ে দিতে পারবেন। যেমন প্রথম থেকে সিলেক্ট করা থাকে হচ্ছে জেনারেল। তো আমরা জেনারেলে যদি যাই, এটা কিন্তু স্বাভাবিক একটা টেক্সট আকারে শুধু থাকবে, সেটা সংখ্যা হোক বা লেখা হোক, শুধুমাত্র কিন্তু টেক্সট আকারে থাকবে। এই টেক্সটটাকে আপনি চাইলে যদি নাম্বার থাকে শুধু নাম্বারে রাখতে পারেন, কারেন্সি রাখতে পারেন, অ্যাকাউন্টিং এর কোনো ফরম্যাট ব্যবহার করতে পারেন। অনেক সময় ডেট থাকে, শর্ট ডেট, লং ডেট, টাইম আপনারা ব্যবহার করতে পারেন, পার্সেন্ট ব্যবহার করতে পারেন। এখানে ফ্র্যাকশনস আছে, সায়েন্টিফিক আছে, তারপর হচ্ছে টেক্সটের বিভিন্ন ধরন এগুলো আছে। এগুলো কিন্তু আপনারা করতে পারেন। চাইলে এখান থেকে মোর নাম্বার ফরম্যাট আপনারা এখান থেকে যদি যান, তাহলে কিন্তু এখান থেকে আপনি ওই যে জিনিসগুলোকে আপনি দিতে পারবেন। তাছাড়াও যদি আপনার যদি কোনো অপশন যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে কাস্টমাইজ করার মতো সুযোগ রয়েছে। যেমন আপনি যদি এখানে একটা সংখ্যা লিখেন, এখানে ধরেন লিখলাম ১০০০। ১০০০ লিখলাম, ১০০০ এর কিন্তু এখানে যদি আমি মিডল এবং সেন্টার করে দিই, তো ১০০০ কিন্তু এখানে শুধুই মানে ১০০০ হয়েই রইল 1000, বাট এটাতে কোনো কিন্তু ডেসক্রিপশন নাই। এখানে নাম্বার ফরম্যাটিং এ গিয়ে সেল ফরম্যাটিং এর নাম্বার গ্রুপে গিয়ে এখান থেকে কিন্তু আপনি চাইলে কমা স্টাইল ব্যবহার করতে পারেন। সে কিন্তু অটোমেটিক্যালি কমা ইনসার্ট করে দিয়েছে। আপনি চাইলে যদি দশমিকের পরে যদি আপনি এটাকে বৃদ্ধি করতে চান বা কমাতে চান বা বাড়াতে চান তাহলে কিন্তু ঘরগুলো অটোমেটিক্যালি বাড়তে থাকবে। বা আপনি যদি কোনো ঘর না রাখতে চান তাহলেও কিন্তু সেটা থাকবে না। আপনি যদি অ্যাকাউন্টিং দেন, এখানে অ্যাকাউন্টিং দিলে কিন্তু আপনার ডলারের যে সাইনটা সেটা চলে আসবে। তারপর আমরা যদি দেখি একটা ডেট আমরা এখানে লিখি, এটাকে আমরা একটা লং ডেটের ফরম্যাট দিয়ে দিলাম। লং ডেটের ফরম্যাট দিলে তো এখানে যদি আমরা একটা ডেট ইনসার্ট করি, আজকের ডেটটা দিয়ে দিই আমরা 04/12/2023। দেওয়ার সাথে সাথে কিন্তু আজকের ডে সহ এখানে কিন্তু চলে এসেছে।
তো এটাকে যদি আমরা শর্ট ডেট দিই, শর্ট ডেট, তাহলে কিন্তু এই শর্ট আকারে এইভাবে চলে আসে। আপনি এখান থেকে গিয়ে কিন্তু সবগুলো জিনিস আপনি ঠিক করে নিতে পারবেন। যে এখানে লং ডেট আছে, আপনি ডেটের যে ফরম্যাটগুলো আছে, ফরম্যাটগুলো কিন্তু আপনি এখানে ঠিক করে নিতে পারবেন। এখানে সবগুলো আপনি যদি সেল ফরম্যাটিং এর ফুল ডায়ালগ বক্স দেখেন, এখান থেকে কিন্তু আপনি অন্য ট্যাবগুলোতেও চাইলে আপনি সুইচ করতে পারবেন। এখানে কালার ইফেক্ট দিতে পারবেন। এখানে কালারের প্যাটার্নগুলো আছে। আপনি যদি মোর কালার চান, সেই ক্ষেত্রে আপনি কালার দিতে পারবেন। এখানে কালারের ইফেক্ট আপনি ডাবল কালার দিবেন কিনা, কি ধরনের কালার দিবেন, কি ধরনের ইফেক্ট আছে, সবগুলো কিন্তু আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন খুব ইজিলি। সেল ফরম্যাটিং কিন্তু খুব আহ, কঠিন কিছু না, খুবই সহজ এবং খুবই এসেনশিয়াল একটা জিনিস। সেল ফরম্যাটিং করে নিলে তাহলে কিন্তু আপনার আর কোনো চিন্তা থাকে না। আপনার যে কোনো সেলের জন্য যে কোনো জিনিস আপনি আগে থেকে যদি নির্দেশনা দিয়ে দেন, তাহলে কিন্তু এক্সেল সহজেই তার গাণিতিক কাজটা করে নিতে পারবে। তাহলে কিন্তু আপনাকে বারবার আর চেঞ্জ করতে হবে না, ফরম্যাটগুলো চেঞ্জ করতে হবে না। আপনি একবারেই আপনার ক্যালকুলেশনগুলো এবং একটা টেবিল বা একটা ইনভয়েস বা একটা প্রোফাইলের আপনার যে ক্যালকুলেশনগুলো থাকে, একটা হিসাব নিকাশ যেটা থাকে, তাহলে কিন্তু আপনি ইজিলি করে দিতে পারবেন এবং সেটার সাথে এক্সেল অটোমেটিক্যালি তার ফর্মুলাগুলো অ্যাডজাস্ট করতে পারবে। আর যদি ফরম্যাটিং না করা থাকে, তাহলে শুধু যদি জেনারেল দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু এক্সেলকে বুঝাইতে একটু কষ্ট হবে আপনাদের। যখন আমরা ফাংশনগুলো বা সূত্রগুলো যখন আমরা সেট করা শিখবো, তখন কিন্তু এই জিনিসগুলা লাগবে। যে আপনি যদি আগে থেকে ডেট এবং নাম্বার যদি নির্দেশনা দিয়ে দেন তাকে, তাহলে কিন্তু সে অটোমেটিক কাউন্ট করতে পারবে যে এটা ডেট ছিল বা একটা নাম্বার ছিল বা একটা ডলার ছিল বা একটা পার্সেন্টেজ ছিল, সবকিছুই কিন্তু সে এখান থেকে বুঝে নিতে পারবে। সো এই জন্যই কিন্তু আসলে নাম্বার ফরম্যাটিং বা সেল ফরম্যাটিং এর ইয়েটা খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা এভাবে কিন্তু সেলগুলোকে ফরম্যাটিং করতে পারবো। তো সেল ফরম্যাটিং এর ব্যাপারে যদি আপনাদের আরো কোনো কোশ্চেন্স থাকে যে আমাদের এখনো কোনো ক্লিয়ার হয়নি, আরো যদি আরো কিছু জানার আছে, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকের টপিকটা আমরা এই পর্যন্তই ক্লোজ করব। আপনি যদি আরো কিছু জানার থাকে, চার্ট সম্পর্কে, ড্রপ ডাউন সম্পর্কে, পেজ সেটআপ সম্পর্কে, আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে। আমি আই বাটনে আপনাদের ভিডিও লিংক এবং ডেসক্রিপশনে এই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিব। আপনারা সেগুলো চাইলে ইয়ে থেকে নিতে পারেন এবং সেখান থেকে আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। এবং ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলের যে এক্সেলের ট্রিক্স এবং এক্সেলের যে টিউটোরিয়ালগুলো সেগুলো আমরা নিয়ে আসতে শুরু করব। তো আপনারা বেসিক জিনিসগুলো রপ্ত না করলে আসলে ইন্টারমিডিয়েট এবং এক্সপার্ট লেভেলে কিন্তু যাওয়া যাবে না। সো বেসিক জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় এবং খুব সহজে করা যায়। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় আপকামিং ভিডিওগুলো পেতে। আর আমাদের ভিডিওটিও আপনাদের যদি ভালো লাগে, তাহলে শেয়ার করতে ভুলবেন না। লাইক এবং সাবস্ক্রাইব তো মাস্ট। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।